সালামু আলাইকুম সবাইকে। 2024 কোপা আমেরিকার জন্য ব্রাজিল কিন্তু তাদের 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে। অসাধারণ দল কিন্তু ঘোষণা করেছে। এইবার যদি কোপা আমেরিকার জন্য কোনো দল দাবিদার হয়ে থাকে সেটি একমাত্র ব্রাজিল। ব্রাজিল ছাড়া আশেপাশে কোনো দল আমি দেখছি না, এত ব্যালেন্স একটি দল তারা ঘোষণা করেছে। যদিও এখন পর্যন্ত আর্জেন্টিনা কিন্তু দল ঘোষণা করেনি, তবে তারা যেই দলই ঘোষণা করুক না কেন এবারের কোপা আমেরিকার দাবিদার শুধুমাত্র একমাত্র ব্রাজিল। তবে আক্ষেপের বিষয় হচ্ছে 23 সদস্যের চূড়ান্ত দলে কিন্তু নেইমার নেই এবং মিডফিল্ডের কান্ডারি ক্যাসেমিরো কিন্তু নেই। তবে আমাদের যে মিডফিল্ড রয়েছে গুইমারেজ এবং অন্যান্য যে প্লেয়াররা রয়েছে ডগলাস লুইস, তারা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, তারা কিন্তু কোনো অংশে কম নয় এবং তাদেরকে দিয়েই আমরা জিতে নিব এবারের কোপা আমেরিকা 2024। এছাড়া দুঃখের বিষয় হচ্ছে স্কোয়াড ঘোষণা করার সাথে সাথে আমাদের দলের যে ট্রাম্প কার্ড অ্যান্ড্রিক যে উড়ন্ত ফর্মে রয়েছে, দুরন্ত ফর্মে রয়েছে, সেই অ্যান্ড্রিক কিন্তু শেষ ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছে। তো এই বিষয়টা আমাদের জন্য একটু চিন্তার হতে পারে। তবে আশা করব কোপা আমেরিকা শুরু হতে হতে অ্যান্ড্রিক পুরোপুরি ফিট হয়ে কিন্তু সে চলে আসবে চূড়ান্ত দলে এবং তিনি মাঠে তার পারফরমেন্স করে আমাদের ভক্ত সমর্থকদের মনের যে জায়গা, সেই জায়গাটা কিন্তু তিনি আবার ভালোভাবে করে নেবেন। এবং তাকে বলা হয়, আসলে এনরিককে কিন্তু বলা হয় পেলে, পেলে জুনিয়র। তার চেহারাটাও পেলের সাথে মিল রয়েছে। আশা করব সে পেলের মতন ইতিহাস গড়ে তিনি আমাদের হেক্সা জয়ের সাহায্য করবেন এবং কোপা আমেরিকা 2024 তিনি কিন্তু আমাদের উপহার দিবেন। তবে আমি আসলে বুঝতে পারছি না ব্রাজিল দলের ডিফেন্স কি দুর্বল হয়েছে, নাকি মিডফিল্ড দুর্বল হয়েছে, নাকি ফরওয়ার্ড, কোন জায়গাটা আপনাদের কাছে মনে হয় যে ব্রাজিলের একটু উইক রয়েছে? আমি আসলে খুঁজে পাচ্ছি না। আমার কাছে মনে হয় ফরওয়ার্ডের থেকে ডিফেন্স ভালো, ডিফেন্সের থেকে মিডফিল্ড ভালো, আবার মিডফিল্ডের থেকে ফরওয়ার্ড ভালো। মানে কোনো অংশে কোনোটা কম নয়। মানে আপনি যেই অংশকেই আপনি দেখেন না কেন, গোলকিপিং বলেন, গোলকিপার কিন্তু রয়েছে এডারসন, এলিসন এবং বেন্তো। এডারসন এবং এলিসন তো ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার। তারপরে রয়েছে বেন্তোর নাম আমরা তেমনটা শুনি না, তবে বেন্তো কিন্তু ব্রাজিলের লিগে অসাধারণ গোলকিপিং করছেন। তিনি তার হাইট, ওয়েট এবং গোলকিপিং অ্যাবিলিটি কিন্তু অসাধারণ। যদিও সে ইউরোপে খেলে না, তাই তার হাইপটা একটু কম। তবে আমি চাই, আমার ব্যক্তিগতভাবে আমি চাই যে হাইপ্লেস প্লেয়ারকে বেশি বেশি সুযোগ দেওয়া হোক। এবার দরিবালদো সেই কাজটি কিন্তু করেছেন। দরিবালদো কিন্তু ব্রাজিলের লিগ থেকে বেশ কিছু প্লেয়ার নিয়েছেন, আননোন প্লেয়ার নিয়েছেন, যারা ওভার হাইপ না। আমাদের সমস্যা হচ্ছিল ওয়ার্ল্ড কাপেও, কিন্তু আমরা ওভার হাইপের কারণে একটু সমস্যা আমাদের পড়তে হয়েছিল। তবে আশা করব দরিবাল যেভাবে আগাচ্ছে, যদিও নেইমার নেই, নেইমারের জন্য অবশ্যই খারাপ লাগছে, তবে নেইমারের না থাকার আক্ষেপ কিন্তু এইবার কোপা আমেরিকা জয়ের মাধ্যমে আমাদের ব্রাজিল সমর্থকদেরকে উপহার দিবে কোপা আমেরিকা 2014 দরিবালের এই 23 জনের স্কোয়াড। এছাড়াও কিন্তু কোপা আমেরিকার যে নিয়মটি হয়েছে, আরও মানে 26 জন তারা নিতে পারবে, এক্সট্রা প্লেয়ার থাকবে। তবে চূড়ান্ত দল থাকবে 16 জনের। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে নেইমার যদি দলে অন্তর্ভুক্ত হয়, সেটাও কিন্তু আসলে আমাদের জন্য একটি সুখবর হতে পারে। তবে এখন আসলে যে স্কোয়াড দিয়েছে সেই স্কোয়াড ফুলফিটভাবে যদি খেলতে পারে, অবশ্যই ব্রাজিল ভালো কিছু করবে। আমরা আশাবাদী। আমরা কোনো দলকে নিয়ে চিন্তা করছি না, আমরা শুধুমাত্র ব্রাজিলকে নিয়েই চিন্তা করছি। কারণ এইবারের কোপা আমেরিকার একমাত্র দাবিদার কিন্তু ব্রাজিল। তো অন্য কোনো দলের দিকে চোখ না রেখে আশা করছি সবাই টিম ব্রাজিল, টিম সেলেসাওর দিকে নজর রাখবেন। যেই দল আপনাকে দিবে আনন্দের অনুভূতি, যেই দল দিবে আপনাকে ভালোবাসার স্মৃতি, যেই দল দিবে আপনাকে অগণিত ভালোবাসা এবং সাম্বার ড্যান্সের তালে তালে কোপা আমেরিকা 2024 কিন্তু জিতে নিব আমরা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।